সকালে ঘুম থেকে উঠে ভাবতেছি যে আম দিয়ে তরকারি রান্না করব। আম কিন্তু সবসময় ঘরে থাকে, আর আজকে আম দিয়ে তরকারি রান্না করব বিধায় কিন্তু আম নেই। 2টা আম দেখিছি রাত্রে, ওর 2টা যে পচে গেছে তা কিন্তু জানি না। তো তরকারি চড়াই দিয়ে কোটা দিয়ে গাছ থেকে পেড়ে তারপর হচ্ছে আম দিয়ে তরকারি রান্না করলাম। বাটা মাছ দিয়ে, আম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করলাম। মাছগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল, দেখেই তো বোঝা যাচ্ছে। মাছ বানালে বানানো যেত, কিন্তু আমি মাছ বানাইনি, কারণ আমার কাছে ছোটো মাছ কোটা, ছোটো গোশ কোটা এগুলো আমার একদমই পছন্দ না। প্লেটে ভাত তুলে রাখিছি, 2 ছেলেমেয়ের একসাথে খাওয়াই দেবো, সাথে একটু ঘি দিয়ে আলু ভর্তা করব। তবে আজকে আলু ভর্তা কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ ভাজি করে নিচ্ছি। শুকনা মরিচের তরকারি খেতে খেতে মানে ওর প্রতি বিরক্ত হয়ে গেছে, আর ভালো লাগতেছে না যে শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা করি। আলু ভর্তা ওইভাবে খাওয়া হয় না, হয়তো 2-3 মাস পরে যখন ছেলে মেয়ে বলে যে আম্মু আজকে একটু আলু ভর্তা করো, ঠিক তখনই করা হয়। তাই যে নিয়মিত করা হয় তা কিন্তু না। তাই আমি যখনই করি তখনই আমি চেষ্টা করি কিন্তু যে কাঁচামরিচ দিয়ে করার জন্য। আমার কাছে শুকনা মরিচের থেকে কাঁচামরিচ এভাবে ভাজি করে আলু ভর্তা করলে আরও বেশি ভালো লাগে। সাথে যদি ঘি দেওয়া হয়, মানে ভাজা একটা পেঁয়াজ মরিচের ঘ্রাণ, ঘির ঘ্রাণে 2টা মিলাই কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয়। সুন্দর করে একটু ডলে নেব। পেঁয়াজটা একটু বেশি পড়ে গেছে, বাদামি কালার হলে বেশি ভালো হয়। পড়ে গেছে, এক পাশে আলু ভাজতেছি আর ওই পাশে পেঁয়াজ তোলার পরে আমার একটুও মনে নেই, তাড়াহুড়া করে দৌড়াই গেছি, গিয়ে দেখতেছি পড়ে গেছে। যাক, কোনো ব্যাপার না, সুন্দর করে যে ডলে নিছি। এবার আলুগুলো সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে নেবো। আলু মনে হচ্ছে বেশি হয়ে গেছে, 4জন মানুষের জন্য এত আলু ভর্তা লাগবে না, আরও যেহেতু তরকারি আছে। আর এখনের জন্য আলু ভর্তা আর এই তরকারি আল্লাহ বাঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে দুপুরে গিয়ে আবার রান্না করতে হবে। আমার বাসায় 3 বেলাই রান্না করতে হয়। এই বেলার ভাত তরকারি, ওই বেলা আমি নিজেই খেতে পারি না, তা সেখানে ছেলেমেয়েরে কীভাবে দেবো বলেন? ছেলেমেয়েও খাওয়া অভ্যাস না, মানে ঠান্ডা ভাত তরকারি আলু ওই 2 পিস রেখে দিচ্ছি, বেশি হয়ে গেছে আর দেবো না।